তাকিয়ে দেখো পূব আকাশে, সূর্য মামা হাসে, সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে। দরজা খোলো, সকাল হলো, ফুরিয়ে গেছে রাত, তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, তো চাপিয়েছি চা। এদিকে চা হচ্ছে, বাবা মাকে চা দেবো আর আমাদের চাটা। আজকে সকালবেলায় তো কালকে বিস্কুট দিয়ে চা খেয়েছি, তো খুব গলাটা তেতো তেতো লাগছিলো, তাই আজকে দুটো মুড়ি নিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে তোমাদের দাদাভাই যাবে দোকানে। আর এদিকে মেয়ে উঠে পড়েছে, আজকে আর ঘুম থেকে ওঠেনি। ওর বাবার দোকানে চলে যাওয়ার পর ওর ঘুম ভেঙেছে। তো ও এখনই ঘুম থেকে উঠলো, তো ওকে ফ্রেশ করিয়ে দিই, ওকে খাইয়ে দিই, তারপরে হচ্ছে কি আমার সমস্ত কাজ হবে। এবার ওকে আমি খাটে বসিয়ে ওর খাবারটা আনতে যাব। ওকে খাটে বসিয়ে দিয়েছি, টিভিটা চালিয়ে দিয়েছি, আমার লক্ষ্মী মেয়ের মতো টিভিটা দেখছি। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে মাছ, সেই মাছটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার মেয়েকে রেডি করিয়ে নেব। আর তার আগে আমি সকালের খাবারটা একটু বসিয়ে তারপরে যাব। সকালে আলু ডাল একসাথে সিদ্ধ করব, সিদ্ধ ভাতের সাথে একটু ডিম সিদ্ধ না হলে কি আর জমে বলো? তো যাই হোক, আমি ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি। এদিকে বরমশাইও চলে এসেছে, এমনকি আমার শ্বশুরমশাইও চলে এসেছে। তো কি করব, এবার আমি তাড়াতাড়ি করে ওটা মেখে নেব, নিয়ে হচ্ছে কি খাওয়া দাওয়া সেরে পরে আবার তোমাদের সামনে আসব। তো এখন দেখছো, এখন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, আর এদিকে মেয়েকে খাওয়াবো, তাই মেয়ের খাবারটা একটু আনতে যাচ্ছি। একদিকে আমি কেলটুর মাংসটা বসিয়ে দিয়েছি, ওকে সকালবেলাতে আজকে দুটো ভাত দেবো। কালকে তাড়াতাড়ি রাতে খেতে দেওয়া হয়েছে, জানো, কাল 9টার সময় খেতে দেওয়া হয়ে গেছে, তাই আজকে সকালে দুটো ভাত দেবো বলে সেই জন্য তাড়াতাড়ি করে ওর মাংসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার মেয়ের খাবারটা নিয়ে আসলাম, তো ওকে খাইয়ে দিলাম, আর খাওয়ানোর সাথে সাথে আজকে ঘুমিয়ে গেল। কেন জানি না, আজকে ওর মানে ঘুমটা মনে হয় ভালোভাবে হয়নি। তো ও ওদিকে ঘুমিয়ে থাক, আমি ততক্ষণ কাজ কটা করে নিই। আর এখন ওকে স্নান করানো হয়নি, জানো তো, যদি আমি ঘুম থেকে তুলে স্নান করাই তাহলে আর ঘুমাবে না, সারা দিন চললো। তার থেকে ও ঘুমাচ্ছে, ঘুমাক, হয় স্নান হবে, না হয় না হবে। তো আমি তো আমার কাজ কটা তাড়াতাড়ি করে নিই। তো এদিকে তো আমার ঘর সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। দেখলে মেয়ে ঘুমিয়ে আছে। এখন বাজে 12টা 35। তো এবার আমি যাব স্নান করতে, এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেল, তো এবার যাব ছাদে জামা কাপড় কটা মেলতে। সকালের জামা কাপড়গুলোই মেলেনি, তাই একেবারে জামা কাপড় কটা মেলে এসে তারপরে সিঁদুর পরবো। তো চলো, এ দেখো বলতে বলতে ছাদে চলে এসেছি। দেখতে পাচ্ছ ওই লাল গামলাটাই আছে জামা কাপড়গুলো, আর কালকের এগুলো কাঁচা, সেগুলো একটু বাইরে রোদে দিয়ে দেবো। আর কিছু কিছু তো তুলে নিয়ে যাব। আর এদিকে কাপড়গুলো দেখতে পারলে, এগুলো হচ্ছে আমাদের প্যান্ডেলের কাপড় চোপড়। তো চলো, আমার এদিকে মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। চুলটা একটু ভালো করে মুছে নিয়ে তারপরে চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরবো। তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছিল, ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি। আর এই মোটা জামাটা পরিয়ে দিয়েছি, এসিটা চলছে বলে সেই জন্য। তো আমাদের ভাতগুলো বেড়ে নিয়েছি। তো আজ কী রান্না হয়েছে, একটু মাংস এনেছিল তোমাদের দাদাভাই পরে, আর সেই মাছ এনেছিল দেখালাম, তো সেই মাছ হয়েছে আর পটল সর্ষে হয়েছে, মানে মাংসটা পরে নিয়ে এসেছিলো। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমার মেয়ের অবস্থা দেখো, কোথায় ঢুকে ও ফোন দেখছে। তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম একেবারে হচ্ছে ঘরে। মেয়ে ওদিকে ফোন দেখছে, দেখো এবার কেমন চলে আসবে। চলে এসেছে বদমাইশ। আজকেও চলে গেছিলাম দোকানে, তো ও দোকানে গিয়ে তো কুরকুরে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ঠাকুরটা এখনও হচ্ছে বিসর্জন দেওয়া হয়নি। ঠাকুরটা আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য বিসর্জন দিতে মানা করলো, তো কালকে বিসর্জনটা দিয়ে দেবে। বেশিক্ষণ থাকবো না, ওই আধা ঘন্টার মতো থাকবো, দিয়ে আবার চলে যাব। আমি আসলাম হচ্ছে বাবার সাথে, মানে তোমাদের দাদাভাই তো দোকানে চলে এসেছিলো 6টার দিকে, আর আমি আসলাম হচ্ছে 7:45-7টার দিকে বাড়ি থেকে বেরোলাম। আর এদিকে এসে না একটু হেঁটে হেঁটে এসেছি, প্রচণ্ড গরম ধরে গেছে, তাই একটু এসির মধ্যে মানে এসির তলায় বসলাম আর কি। আর এদিকে দেখো, আমি একটা গণেশ ঠাকুর দেখাচ্ছি, দেখো ঠাকুরটা কি ভালো লাগছে, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো এটা আমাদের খুব পছন্দের জিনিস একটা।
আর এদিকে তোমাদের দাদাভাই তো মেয়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। মেয়ে তো দোকানে গেলে যে এত দুষ্টুমি করে, একবার এদিক ওদিক চাই, আবার দোকানে কেউ কিছু নিতে আসলে তাদেরকে হচ্ছে কি নাও নাও করবে, যেটাই থাকুক হাতের কাছে পাবে সেটাই বলবে নাও নাও। তো দোকান থেকে তো চলে এসেছি, এসে একটু ভিডিও করে নিলাম। তো এবার যাব হচ্ছে রান্না করতে। হেঁটে হেঁটে এসেছি, খুব গরম ধরে গেছে, তাই একটু বসলাম। আর এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত। আর দুপুরে তো তোমাদের দেখালাম যে মাছ আছে, মাংস হয়েছিল, তো সেই তরকারিগুলো আছে, তাই আজকে আর কিচ্ছু করব না। আমারই ভালো লাগছে না। মেয়েকে একটা ডিম সিদ্ধ দিয়েছি, ও ডিম সিদ্ধ তো খাচ্ছে না, বরং হচ্ছে গায়ে মাখায় বেশি। তো যা করে করুক, ও যেটুকুই খাক তাতেই আমার শান্তি, আমাদের শান্তি আর কি। তো চলো ভাতগুলো হাঁড়ি থেকে বার করে একটা গামলায় রাখলাম, আর এদিকে দেখো মাছটা গরম করছি, আর এদিকে আছে মাংসটাও গরম করে নেব, দিয়ে সবাইকে খেতে দিয়ে দেব রাতে। এখন 11টা বেজে গেছে আজকে, অন্যদিন 11টার মধ্যে ঘরে চলে যাই, আজকে 11টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ টাটা, গুড নাইট।